বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমাদের একটি প্রয়াস, কেউ করে বৃক্ষচ্ছেদন, আমরা করি বৃক্ষরোপণ, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে না করতে হয় রোদন। সোনাখালী ফ্রেন্ড সার্কেলের সমস্ত সদস্যদের পরিচালনায় সুলতাননগর হইতে গোপীগঞ্জ পর্যন্ত মোট 300 খানা গাছ আমরা কিন্তু আজ রোপণ করছি। ভোর 5টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে কিন্তু এক গাছ পাতা রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আমরা দেখেছি। অশ্বত্থ গাছ রয়েছে, বট রয়েছে, নিম রয়েছে, দেবদারু রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। তো এই গাছ আমরা সুলতাননগর থেকে সোনাখালী পর্যন্ত 300 পিস গাছ রাস্তার প্লাস সরকারি যে রাস্তা রয়েছে রোড, সেই রাস্তার 2 ধারে কিন্তু আমরা রোপণ করছি। এবং যাতে গাছগুলো সুন্দরভাবে থাকে তার জন্য কিন্তু আমরা 5টা করে প্রতি গাছের 5টা করে বাতা দিয়ে কিন্তু আমরা কিন্তু সেটাকে ঘিরে রাখছি, যাতে করে না গাছগুলো কোনো ক্ষতি হয়, যাতে সুন্দর সুস্থ থাকে এবং বড় হয়। তার জন্য কিন্তু আমরা প্রতি 3 দিন অন্তর কিন্তু গাছে জল দিয়ে ব্যবস্থা করছি। আজকে 9 জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমাদের বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে সেটাকে মাথায় রেখে আমাদের সোনাখালী ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে আমরা প্রায় 120 জন মেম্বার আছি এই সার্কেলের মধ্যে, এই গ্রুপের মধ্যে। আমরা একটা উদ্যোগ নিয়েছি আজকে এই কর্মসূচি, যে গোপীগঞ্জ থেকে সোনাখালী হয়ে সুলতাননগর পর্যন্ত আমরা প্রায় 300 বৃক্ষরোপণ করছি। এর মধ্যে অশ্বত্থ, নিম, আপনার দেবদারু, বট, বকুল, আসুদ, এই রকম সমস্ত গাছ আছে যেগুলো আমরা রাস্তার ধারে ধারে লাগাচ্ছি। কারণ আমাদের একটাই দুর্ভাবনা, যেভাবে গরম বেড়ে চলেছে, আগামী দিন গাছ না লাগালে পরিত্রাণ নেই। তো আমাদের গ্রুপের সবাই আজকে সহযোগী হয়ে এই গাছগুলি ডোনেশন করেছেন এবং আমরা সকাল থেকে ভোর 5টা থেকে এই কর্মসূচি করে চলেছি। আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে এটা। আচ্ছা, এই গাছগুলো যে লাগানো হচ্ছে, এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিভাবে কি নেবেন সেটা কি? রক্ষণাবেক্ষণ বলতে আমরা প্রাথমিক পর্যায়ে একদিনে তো পুরোটা কভার করা সম্ভব না। গাছগুলো আজকে লাগানো হচ্ছে, গাছগুলোতে জল দিয়ে আমরা আপাতত বাঁশের পাতা দিয়ে ঘিরে দিচ্ছি। আগামী দিন আমরা সোনাখালী ফ্রেন্ড সার্কেলের লোগো ওই বেড়াগুলোর গায়েতে লাগানো থাকবে এবং আমরা সপ্তাহে 2 দিন করে গাছগুলোতে জল দেওয়ারও ব্যবস্থা করব। এবার যদি কখনো প্রাকৃতিকভাবে বৃষ্টি হয় তখন 2-1 দিন হয়তো বন্ধ থাকবে। আপনার নাম? আমার নাম দেবীপ্রসাদ ব্যানার্জি, বাড়ি দাসপুর। আমাদের সোনাখালী ফ্রেন্ড সার্কেলের জন্মদিন উপলক্ষে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, বৃক্ষরোপণ কর্মসূচি, সকাল থেকেই চলছে। সকাল থেকেই আমরা আমাদের যে সমস্ত সদস্যরা আছে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কর্মসূচিকে বাস্তবে রূপায়ণ করার আমরা চেষ্টা করছি। এখনও আমাদের কাজ চলবে এবং আমাদের আজকে বার্থডে সেলিব্রেশন আছে সোনাখালী ফ্রেন্ড সার্কেলের, সেটাও হবে দুপুরে। তো আমাদের যারা সহযোগিতা করেছেন, আমাদের যে সমস্ত সদস্যরা আছেন এবং আমাদের যা শুভানুধ্যায়ী আছেন, প্রত্যেককেই আমাদের ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে অশেষ অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আগামী দিনে যাতে আমরা আরও সুন্দরভাবে এরকম সামাজিক কিছু প্রকল্প করতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘোষ, সোনাখালী। আজকে যে কর্মসূচি নিয়েছেন বৃক্ষরোপণের 300 পিস চারা গাছ লাগানো হচ্ছে, তো এছাড়াও সোনাখালী ফ্রেন্ড সার্কেল আর কি কর্মসূচি বিগত দিনে নিয়েছে? আচ্ছা, আমরা 2 বছর যাবৎ বিভিন্ন জঙ্গলমহলে, যেমন ঝাড়গ্রামে আমরা গিয়েছিলাম আগের বছর শীতকালে, একদম মাওবাদী অধ্যুষিত এলাকা, যেখানে রাতে প্রচণ্ড ঠান্ডা এবং দিনে প্রচণ্ড গরম। সেই জায়গায় আমরা প্রায় 300-র উপরে কম্বল এবং বাচ্চাদের জামাকাপড় দুস্থ তাদেরকে দেওয়া হয়েছিল। এবছরও ঠিক আমরা শীতকালে
আরও জঙ্গলের ভিতরে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, এখনও পর্যন্ত কোনো ক্লাব পৌঁছাতে পারে না, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে সেখানে এবছরও প্রায় 500-র বেশি কম্বল নিয়ে আমরা সেখানে পৌঁছে। সারা ভালো পেয়ে মিলেছে, তাই তো? সারা ভালো পাচ্ছে এবং তাদের দুহাত ভরে যে আশীর্বাদ সেটা আমাদের খুব উদ্বুদ্ধ করছে। আচ্ছা আচ্ছা। এবং আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে যেমন আজকে যেমন গাছ লাগানো চলছে, আমরা চাইবো যে সমস্ত ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান যাতে গাছ লাগায় বেশি করে, যা উষ্ণায়ন বাড়ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যদি আমাদেরকে প্রয়োজন হয় আমরা আমাদের সোনাখালী ফ্রেন্ড সার্কেল সমস্ত সদস্যর সাথে অংশগ্রহণ করতে রাজি আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সাহেব দণ্ডপাঠক, ফ্রেন্ড সার্কেল। আজকে সোনাখালী ফ্রেন্ড সার্কেল যে কর্মসূচি নিয়েছে বৃক্ষরোপণের, তো এছাড়াও ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এই ফ্রেন্ড সার্কেলের? ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে মানুষের পাশে থাকা, মেডিকেল ক্যাম্প করা। আমরা এমনিতেও মেডিকেল ক্যাম্প করেছি 100 জনের, আরও কিছু ভালো মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমরা। আচ্ছা, সোনাখালী ফ্রেন্ড সার্কেলটা শুধুমাত্র ডক্টররাই কি এই ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যুক্ত রয়েছে? না, অনেকজন আছে, ডক্টর ছাড়া অনেক মানে ব্যবসায়ী মানুষ শুভানুদ্যোগী ব্যক্তিবর্গ রয়েছেন, তাই তো? সবার উদ্যোগ। আচ্ছা, হ্যাঁ, ভবিষ্যতে পরিকল্পনা এখনো রয়েছে, এখনো মানুষের পাশে দাঁড়ানো, তাই তো? আপনার নাম? আমার নাম পিওজিৎ ওয়ান্ডার, সোনাখালী। নমস্কার। কেহ করে বৃক্ষচ্ছেদন, আমরা করি বৃক্ষরোপণ। এই মহান কর্মসূচি সোনাখালী ফ্রেন্ড সার্কেলের 121 জন সদস্য মিলে এক বাক্যে স্বীকার করি যে বৃক্ষরোপণ এক কর্মসূচি, মহান উদ্যোগ। এই উদ্যোগকে আমাদের প্রতিফলিত করতে হবে। তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজ রবিবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। সুলতাননগর থেকে গোপীগঞ্জ পর্যন্ত 300 পিস গাছ আমরা রোপণ করছি। এর মধ্যে রয়েছে নিম, অশ্বত্থ, বট সহ নানান প্রজাতির গাছ, যাতে করে গাছগুলো সংরক্ষণ থাকে তার জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং প্রতি 3 দিন অন্তর কিন্তু জল দিয়ে সেই গাছটা যাতে সুন্দরভাবে থাকে তার জন্য আমরা ব্যবস্থা করব। নমস্কার। আমার নাম সুদীপ ঘাটা। হ্যাপি বার্থডে সোনাখালী ফ্রেন্ড সার্কেল, হ্যাপি বার্থডে সোনাখালী ফ্রেন্ড সার্কেল, হ্যাপি বার্থডে। সবার ভোল্টেজ কমে গেছে, গরম এটা কেউ দেয় না, এটা গাছই দেয়। হ্যাঁ, গাছ দেয়, ঠিক একদম। আসুন পড়ে যায়নি, এইখানে আগে আসুন। ঠিক আছে, এইখানকার পরবর্তী মাকে খাও, বার্থডেটা আমাদের হবে। এই আদিত্য, হ্যাঁ ওটা তুমি দেখতে পাবে, এটাকে এটা পরবর্তী মাকে খাও, বার্থডেটা আমাদের হবে। এই আদিত্য, হ্যাঁ ওটা তুমি দেখতে পাবে। মানে শুধুমাত্র একটা ধন্যবাদ দিয়ে এ করা যাবে না, এইটা দেখে কিন্তু বহু এনজিও থেকে শুরু করে বহু এলাকার প্রতিষ্ঠান, ক্লাব থেকে শুরু করে তারাও কিন্তু আগামী দিনে ভাববেন যে এইটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আমরা ফ্রেন্ড ক্লাবের আমন্ত্রিত অতিথি কিংবা যাদেরকে উপদিল এই দিনে সোনাখালী ফ্রেন্ডস সার্কেল আরও উচ্চতায় পৌঁছাক, সেই আশা আবেদন রেখে আমি সংক্ষেপে